ভোরের নিস্তব্ধতা ভেঙে মৃদু শব্দে হাওয়ার সাথে পাখির কণ্ঠ মিলিয়ে দেয় যেন। কোকিলের ডাকে যেমন একটা টান থাকে, ঠিক তেমনি সকালের এই সুর মনে করিয়ে দেয় জীবন এখনো খুব সুন্দর, খুব সরল, খুব মধুর। আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করব অনেক অনেক ভালো আছো। তো আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখলাম যে আজকের আবহাওয়াটা খুবই ভালো, আর বাচ্চাদের নিয়ে অনেক দিন হলো বাইরে যাওয়া হয় না। তো সকালে উঠে চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, সবাই বাচ্চাদেরকে নিয়ে বাইরে যাব। তো আমরা বাসা থেকে বের হয়ে সোজা চলে গেলাম বাস স্টপে। আর বাস স্টপে উঠে আমরা যাচ্ছি হলো টাউনের দিকে। ওখানেই একটু সময় স্পেন্ড করব। এখান থেকে টাউনে যেতে সময় লাগে বাসে অথবা কারে 15 মিনিট, যদি কোনো ট্রাফিক না থাকে। এই যে এত সুন্দর সকালটা লাগছে, মানে আইল্যান্ডে সহজে এত সুন্দর ওয়েদার দেখা যায় না। যাই হোক, আমরা বাস থেকে চলে আসলাম। চলে আসার পরে বাস স্টেশনের সাথেই ছিল প্লেগ্রাউন্ড বাচ্চাদের জন্য খেলার জন্য। সো এখানে আমরা প্রথমে আসলাম। আমরা যেহেতু সকালে আসছি, এই জন্য এখানে কোনো অতটা ভিড় ছিল না। সচরাচর এখানে মাঝে মধ্যে অনেক ভিড় থাকে। তো বাচ্চারা এখানে খেলছে, আর রোদটা এত মিষ্টি ছিল যে বাংলাদেশের কথা মনে করিয়ে দিল। যেমন বাংলাদেশে সকালে যে রোদটা ওঠে ঠিক তেমনই। আর আয়ারল্যান্ডে যেহেতু বেশিরভাগ সময় ঠান্ডা থাকে, তো এই রোদ দেখে খুবই ভালো লাগছিল। আর আমাদের এখানে হচ্ছে প্রতি রবিবার দিন সানডে মার্কেট হয়। সো এখানে আমরা দেখছিলাম, এখানে অনেক কিছু আছে। এখানে সাধারণত আয়ারল্যান্ডের যে ঐতিহাসিক জায়গা আছে সেই জায়গার নাম আছে। তারপরে ঐতিহাসিক অনেক কিছু আছে। আর এখানে হলো যে এখানে আয়ারল্যান্ডে উল দিয়ে তৈরি করা, কুশি কাঁটা দিয়ে বানানো পুতুল দেখতে খুব সুন্দর লাগছিল। আর আরও অনেক দোকান ছিল যেগুলো আমি আসলে ভিডিও করতে পারিনি। তারপরে এখানে একটা মেয়ে খুব সুন্দর করে গান গাচ্ছিল। আমরা যেহেতু সকালে নাস্তা করে যাইনি, সো আমরা নাস্তা করবো এখানে। আর এই দোকানটাতে আমি গিয়েছিলাম একটা হেয়ার অয়েল কেনার জন্য। এখানে অর্গানিক কোকোনাট অয়েল আমি এখান থেকে কিনেছি। এই ব্র্যান্ডেরটা আমি সবসময় ইউজ করি, সো এটা খুবই ভালো। তো আমরা ম্যাকডোনাল্ডস থেকে নাস্তা করে আমরা বের হয়ে দেখি বাইরের দিকে দুটা মেয়ে, এটা আইরিশ ডান্সিং। সো অনেক সুন্দর ওরা ডান্স করতেছে। তো এটাও রেকর্ড করে নিলাম আপনাদের দেখানোর জন্য। তো বাসায় এসে স্কুলের পাশে মামাদের মতন আমরা কেটে উপরে লবণ মরিচের গুঁড়া ছিটিয়ে খাওয়ার চেষ্টা করলাম। মনে হলো সেই শৈশবে ফিরে গিয়েছি। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।